কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। বলছি মেয়েদের কথা, যে কোনো প্ল্যাটফর্মে মেয়েদেরকে 100% দিতে হয়, নয়তো কটু কথা শোনানোর জন্য লোকের অভাব হয় না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কোনো মেয়েই তার বাবার বাড়ি থেকে শিখে আসে না, শিখে আসার প্রয়োজনও পড়ে না। কেননা মেয়েরা বিয়ের আগে পড়াশোনা করে বাবা মা ভাবে যে না, একটা ভালো ঘরে বিয়ে হবে, সেখান থেকে শ্বশুরবাড়ি থেকে, শাশুড়ির কাছ থেকে, শ্বশুরবাড়ির লোকদের কাছ থেকে শিখে নেবে, সেই জন্য শেখানোর প্রয়োজন পড়ে না। কিন্তু আমার ক্ষেত্রেও হয়েছে তাই। বাবার বাড়ি থেকে কিছু শিখে আসিনি, কিন্তু শ্বশুরবাড়িতে এসেও শেখার সুযোগ হয়নি। কেননা বিয়ের পর থেকেই আলাদা থাকছি, শ্বশুরবাড়ির সবাই থাকে এক দেশে, আমরা থাকছি আরেক দেশে, সেই সূত্রে শাশুড়ির থেকেও কিছু শিখতে পারিনি। তবে এখন ফোনে বা ইউটিউব দেখে দেখে যা কিছু শেখা হচ্ছে, 11 বছর ধরে এই করে তো সংসার চালিয়ে দিলাম, আর শেখার বয়সটা এবার রইল কোথায়। কর্তামশাই অনেকগুলো মাছ এনে হাজির করেছে, প্রায় 7-8 রকমের মাছ। এতগুলো মাছ দেখে মাথা তো চক্ষু চড়াক গাছ হয়ে গেছে আমার। এত মাছ কাটবো কী করে? এই পর্যন্ত কোনো দিন মাছ কাটতে হয়নি আমাকে, সবসময় কেটে এনেছে বাজার থেকে। কিন্তু সেই দিন কেন জানি না, খুব তাড়াহুড়োই ছিল বলে মাছ কাটিয়ে আনা টাইম সে পায়নি। মাছ কাটতে গিয়ে হাতের অবস্থা খারাপ, রক্তাক্ত হয়ে গেছে পুরো হাত। তারপরেও কাটতে হচ্ছে, কারণ আমার 2টো বাচ্চা আছে, ওরা ঘুমোতে ঘুমোতে আমাকে কাজগুলো সারতে হবে, নয়তো আবার ওরও অফিস যেতে, দোকান যেতে দেরি হয়ে যাবে। এক্ষেত্রে আমার একটা ভালো দিক কি, আমার কর্তামশাই আমাকে অনেকটা সাহায্য করে। ওর সাহায্য না পেলে আমি আজকে এত দূর এগিয়ে আসতে পারতাম না। ওর সাহায্য আছে বলে আমি 2টো সন্তান সামলে সব কাজবাজগুলো করে রাখতে পারছি। কাজ করতে অতটা পারদর্শী ছিলাম না কখনো, কিন্তু এখন একা একসাথে 15-20 জন মানুষকেও অনায়াসে খাইয়ে কাজ শেষ করে রাখতে পারবো। তো আমার কর্তামশাই যতটুকু সময় পায় আমাকে ঘরে হেল্প করে। আর আপাতত যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, ওর ভরসাতেই আমি আছি। দুজন মিলে ভাগাভাগি করে কাজ করলে কখন যেন কাজগুলো সব শেষ হয়ে যায়। এই যে এতগুলো মাছ কেটে আসলাম চোখের নিমিষে, হাত কাটুক আর যাই কাটুক, করতে তো হবে। এখন মাছগুলো নুন হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর সকালের টিফিনটা রেডি করতে হবে। ছেলেও উঠে গেছে ঘুম থেকে, মেয়েও উঠে গেছে ঘুম থেকে। খুব ভোরে ভোরে কাজ শুরু করেছি বলে ওরা ঘুমোতে থাকতে থাকতে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তো ওদের জন্য সকালের পাস্তাটা রান্না করছি, ওরা খাবে। কর্তামশাইও খেয়ে দোকানে চলে যাবে। আর ছেলের তো স্কুল এখন যাচ্ছে না, কেননা পরীক্ষা, আর কয়েকটা দিন বাদেই ছেলের পরীক্ষা। পরীক্ষার জন্য ঘরেই প্রস্তুতি নিচ্ছে, সেজন্য আর স্কুলে যেতে পারছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কারা কারা আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটাতে যদি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করো, লাইক কমেন্ট করে পাশে থেকো। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা।